রিমালের তাণ্ডব কমতে না কমতেই ধেয়ে আসছে রিমালের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় আসনা। একদিকে যখন রিমালের দাপটে লন্ডভন্ড বাংলাদেশের একাধিক জেলা, ঠিক সেই মুহূর্তে নতুন এই ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষকরা। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ সহ এশিয়ার একাধিক দেশে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে নাগাদ আঘাত হানতে পারে আসনা নামের শক্তিশালী সাইক্লোনটি। সেই সাথে জানবো আসনার হাত থেকে কতটুকু নিরাপদ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ আজ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। সবশেষ উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টি এর মধ্যে উপকূল অতিক্রম শেষ করছে। তবে রিমালের প্রভাব কমলেও এখনো শঙ্কা কাটেনি। রিমালের পর বাংলাদেশের বুকে তাণ্ডব চালাতে আসছে আরো একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসনা। আসনা নামের এই ঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। কবে নাগাদ এই ঝড়টি আঘাত হানতে পারে এ সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে অতীতের ঘূর্ণিঝড়গুলোর মতো এই ঝড়টিও আসন্ন নতুন বছরের মে মাসের শেষ দিকে দেখা দিতে পারে। অন্যান্য ঝড়ের মতো আসনাও বড় আঘাত করবে উপকূলীয় অঞ্চলগুলোতে। আর এই ঝড়ের মাত্রা রিমাল মোখার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। রিমালের পর আসনা ঝড়ের খবর ছড়িয়ে পড়ার পরই অনেকের মনে প্রশ্ন জেগেছে, এত অল্প সময়ের ব্যবধানে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কি? কৌতূহলীদের মনে সৃষ্টি হওয়া এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে যে চেঞ্জিং স্ট্যাটাস অফ ট্রপিক্যাল সাইক্লোন ওভার দ্য নর্থ ইন্ডিয়ান ওশান শীর্ষক এক সমীক্ষায় দাবি করা হয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড়ের প্রাবল্য এবং সেগুলির আয়ুষ্কাল 1982 থেকে 2019 সাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ওই সমীক্ষায় আরো দেখা গিয়েছে 2001 থেকে 2009 সালের মধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় 52% বৃদ্ধি পেয়েছে, আবার বঙ্গোপসাগরে 8% কমেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি আবহবিজ্ঞানীর দাবি বর্তমানে যে সব ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সেগুলি অনেকদিন ধরে শক্তি সঞ্চয় করে রাখছে। একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে ঘূর্ণিঝড় আমফানের কথা। স্থলভাগে বিপুল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সেটি, যার ফলে ধ্বংসলীলাও অনেক বেশি হয়েছে। সমুদ্রের উপরিতল যত গরম হবে এবং তার সঙ্গে যদি বাতাস অনুকূল হয় ঘূর্ণিঝড় তত বেশি শক্তি সঞ্চয় করতে পারবে এবং সেই শক্তি অনেক দিন ধরে রাখতে পারে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছে। দ্রুত শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সে বিপুল শক্তিতে ঘন্টায় প্রায় 111 কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়গুলো এত বেশি শক্তিশালী হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি ও তার থেকে তাপমাত্রা বৃদ্ধির ফলে 30 বছর ধরে ঘূর্ণিঝড়ের চলার গতি কমে যাচ্ছে। ধীর গতির কারণে ঘূর্ণিঝড় তার চলার পথে ধ্বংসযোগ্য চালানোর সময় পাচ্ছে বেশি। মূলত দুইভাবে ক্ষতি হচ্ছে। প্রথমত, একই স্থানে বেশি সময় অবস্থানের কারণে বেশি বৃষ্টি ও এর ফলে বন্যা হচ্ছে। দ্বিতীয়ত, বেশি সময় ধরে শক্তিশালী বাতাসের কারণে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে বেশি। 2019 সালে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন ডোরিয়ান বাহামা দ্বীপপুঞ্জের আঘাত হানার পর ঘন্টায় মাত্র 4 কিলোমিটার বেগের সামনের দিকে অগ্রসর হয়েছিল, যে কারণে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে ভারী বৃষ্টি ও প্রচন্ড বাতাসে দ্বীপপুঞ্জটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে আসন্ন আসনা ঝড়টিও বিগত ঝড়গুলোর মতোই বিধ্বংসী রূপ ধারণ করে আঘাত হানবে উপকূলীয় অঞ্চলগুলোতে। তবে শুধু ঘূর্ণিঝড় আসনাই নয়, বঙ্গোপসাগর এবং আরব সাগরে পরবর্তী যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হবে এই তালিকায় রয়েছে ঘূর্ণিঝড় ডানা, যার নামকরণ করেছে কাতার। তার পরের সারিতেই রয়েছে ঘূর্ণিঝড় শক্তি, এর নাম দিয়েছে শ্রীলঙ্কা। ঝড়ের নামকরণের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা হয় ধর্মীয় ও সাংস্কৃতিক দিক, যেন এসব নাম কোনো প্রকার বিতর্কের কারণ না হয়। এছাড়া ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণের সময় যে বিষয়গুলো বিবেচনায় আনা হয় সেগুলো হচ্ছে দ্রুত যোগাযোগের সুবিধার্থে নামের অক্ষরের সংখ্যা কম হতে হবে, উচ্চারণে সহজ হওয়া আবশ্যক, নির্দিষ্ট অঞ্চলে সুপরিচিত হতে হবে, একই নাম একাধিক অঞ্চলে ব্যবহার করা যাবে না।